ভালো মশলা করে আমি কাঁদতেছি ওখানে। আমি আল্লাহর কাছে খুবই প্রাণ হয়ে কাঁদছি। আমি কোনো সময় ঘুম পারি কার জন্য কান্না করছে? খালি মায়ের জন্য? মায়ের জন্য, গ্রামবাসীর জন্য, বা আমার যারা যারা সহযোগিতা করছে তাদের জন্য, আলহামদুলিল্লাহ। আর বাকি যারা নাসিরউদ্দিন চাচার বাচ্চার জন্য আমি খুবই তার জন্য করছি। অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ তাআলা আপনার জীবন সুন্দর করে দেখ। এখন আমরা আসলে বাইরে হাজার হাজার লোক, কাউকে আমরা খবর দিই নাই, মনে করছি সারপ্রাইজ দিব, কিন্তু কেমনে কেমনে। আচ্ছা, আমরা তো কাউকে নিউজ দিই না, কিভাবে জানলো একটু বলুন তো? এরা জানলো যে এই যে গরু বাগানের থেকে যে আমার মেয়ে কোনটা কার? অনেক আগে কোনটা কার? উনি আসবে এই একটা আশা করে উনি এই লোকগুলো কাটবে। না না, আমি তো কালকে খালি আমি তো কাউকে জানাইনি, দিয়েছিলাম যে আমি আসতেছি এতটুকু, আমি কোনো কথা বলি নাই। না, আমিও বলিনি। হ্যাঁ, তো আসবে আমার বাড়িতে, যেমন এই মসজিদের একটা অনুষ্ঠান করার করছি, মসজিদ কমিটি দিয়ে এর কানাকানি হয়ে গেছে। আচ্ছা, যাও। তো বাইরে অনেক লোক অপেক্ষা করছে, আমরা সময় সংক্ষেপ, কোনো অসুবিধা নেই, কোনো ভয় সংক্ষিপ্ত। তবে আমি এই মুহূর্তে আমি অপু বিশ্বাস বা অপু ইসলাম খান, যে নাম আপনারা ছিলেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। অনেক শিডিউল, কিন্তু শিডিউলের পরও উনি ওনার বাবাকে দেখতে এসেছেন। এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে আসতে, আমাদের এই প্রত্যন্ত এলাকার আসতে 5 ঘন্টার মতো লেগেছে সময়। তো এই কষ্ট করে আপনি কোথায় এসেছেন, কেন এসেছেন, এটা আমাদের জানাবেন প্লিজ। ভাইয়া পিছনে কথা বলা যাবে না। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসলে বাবার সমতুল্যই হয়, তাকে বাবার সমতুল্য করি। তো ফেসবুকে আসলে যেটা আমি দেখেছি, সহকারে বাংলাদেশে অনেক মানুষ দেখেছেন, যেটা আপনাকে ধন্যবাদ জানাবো ভাইয়া। আপনি না থাকলে হয়তো বা অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো বা সেটা পূরণ করা সম্ভব না। তো এটার জন্য টোটাল টিকিটটা আমি আপনাকে দিব। আর তারপরে যেটা বলবো যে উনি আমাকে সহযোগিতা করেছে। আমি যখন চিন্তা করলাম যে না, সত্যি আপনারা সকলেই জানেন, যারা ফলো করেন বা জানেন যে তার বাবা মা পৃথিবীতে নেই, সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়সী কাউকে দেখে আমি আসলে চিন্তা করি না সে কোন ধর্মের, কোন মানুষ, কি তাকে করা দরকার। আমার কাছে মনে হয় আমার বাবা মা থাকাকালীন আমার যে দায়িত্বটা হতো, ঠিক আমি সেই দায়িত্বটা তাদের উপরে করি। তখন আমি আসলে ভাইয়াকে বলি যে ভাই, আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই এবং উনি কী চাই সেই বিষয়টা আমাকে জানাবো। বাকিটা তো আপনারা সকলেই জানেন। তো আজকে বেসিক্যালি আসা, উনি আমার এবং আমার সন্তানের জন্য মানে ওনারা করে এসেছেন, এবং ওনার থেকে আসার পর আমাদের দুজনের জন্য আমি সবসময় এখন মা হিসেবে চাই যে সকলেই আমার সন্তানের দীর্ঘায়ু কামনা করি, এবং সে যেন আপনাদের সকলের দোয়ায় একজন মানুষ হতে পারে, মানুষের মানুষ হতে পারে, যাতে আমি না থাকলেও তার স্মৃতিটা এইভাবে জানা থাকে যেন অপু বিশ্বাস তার সন্তানকে সত্যি একজন মানুষ সৃষ্টি করেছে। সবাই আমার এই বাবা দেখেছি, আমার চাচা, ভাই এবং এই গ্রামবাসী যারা আছেন, সকলেই যারা আছেন, আমার শত্রু মিত্র, ভালো মন্দ হেটার যারা আছে, তাদের সকলেই অনেক ধন্যবাদ। আপনার ভর্তি কমিটির লোকজন এখানে আসছে নাকি বাইরে? এখানে কি আছে? বাইরে